সো আমরা আজকে আইকনেজ লিমিটেড টিম চলে এসেছি পুবাইলে, গাজীপুরের পুবাইলে। আমরা এখন যেখানে বসে আছি আশেপাশটা যদি একটু দেখেন, রাত্রিবেলায় হরর এবং দিনের বেলায় মনোমুগ্ধকর। এই প্লেস জোস একটা প্লেস, এবং আমরা বসে আছি অ্যাকচুয়ালি এই ধরনের টংগুলোতে। এবং এই দিকটাতে আছে আমাদের রাকিব ভাই, ভেরি স্মার্ট পারসন। এবং এই দিকটাতে বসে আছে আমাদের সঞ্জয় ভাই, ভেরি নাইস পারসন। এই দিকটাতে বসে আছে আমাদের সৌমিক ভাই, ভেরি ওয়াইস পারসন। আর এই দিকটাতে বসে আছে আমাদের বাঁধন ভাই, সবচেয়ে ছোট ভাই তো মানকি পারসন। সো গাজীপুর পুবাইলে অ্যাকচুয়ালি আমরা এসেছি বিডিডিএল এর একটি বিজনেস ট্যুরে। সো আমরা সবার কাছে শুনতে চাইবো ওভারঅল আসলে কীরকম ছিল আমাদের এই বিজনেস ট্যুরটা, এবং অ্যাকচুয়ালি বিডিডিএল এর এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি যেটা আসলে H2O জিরো কার্বন, সেটা নিয়েও শুনতে চাইবো আমাদের টিমমেটদের কাছে। চলুন যাই, শুনে আসা যাক। রাকিব ভাই প্লিজ ক্যারি অন। আমার উপর সব কিছুই ভালো লেগেছে। সকাল থেকে একদম ভোরে 6টা বাজে উঠে আমরা এসেছিলাম এখানে। তো আস্তে আস্তে তো সময় অনেক চলে গিয়েছে। প্লিজ ভাই, অডিয়েন্সরা শুনতে পাচ্ছে না। তো এখন হচ্ছে ওভারঅল খুবই ভালো। ওদের ফিশিংয়ের একটা ছিল, একটা সাইট ছিল। তারপর হচ্ছে ওদের যে যে যত বছর পরে যে একটা জিনিস দাঁড়াবে, সেটার একটা আমরা ওভারভিউ দেখতে পেলাম। ভালোই লেগেছে আমার। ওকে, সঞ্জয় স্যার আপনি কিছু বলুন। না, আমি দেখছি প্রকৃতি, দেখছি ওদের H2ওর যে মেইন থিম, ওকে, পানি নিয়ে, চারিপাশে পানি, পানির মধ্যে তারা এগ্রো ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। এই আইডিয়াটা, কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে। ওরা কার্বন মুক্ত পরিবেশ করতে চায় এই রিসোর্টটাতে। কোনো ধরনের কোনো কেমিক্যাল বা কোনো ধরনের রাসায়নিক জিনিস ইউজ হবে না। কেমিক্যাল আর রাসায়নিক সেম হোয়াট এভার, বাট ওই ধরনের কোনো ইনস্ট্রুমেন্টাল জিনিস ইউজ হবে না। সব সাস্টেনেবল জিনিস দিয়ে ওরা তৈরি করবে। যেমন ওরা মাড হাউস প্ল্যান করতেছে, সবজি ক্ষেত প্ল্যান করতেছে, তারপরে ফিশিংয়ের প্ল্যান করতেছে, সুন্দর পানিটাকে আরও করার প্ল্যান করছে, পিউরিফায়ার করার প্ল্যান করছে। সো সব কিছুতেই তাদের স্পেশালিস্ট কাজ করছে। এই জিনিসগুলো দেখে আমার ভালো লাগছে, এবং সব কিছু মিলে আসলে এটা একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়। আশা করি ভালোই হবে, আমি যতদূর দেখলাম ওদের ইনিশিয়েটিভ। এই বেস্ট অফ লাক ফর H2O Agro Resort project. That's it. ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি স্পিচ। অ্যান্ড সৌমিক ব্রো, প্লিজ আপনার কাছ থেকে আমরা আশা করব ইংরেজিতে কিছু সেন্টেন্স শোনার জন্য, অফকোর্স, বিকজ উই নো ইউ আর বেটার ইন ইংলিশ। Well, BDDL has taken this initiative a month or two earlier, but they actually bought this land 20 years earlier, right? I loved the way they planned all the parts of the project, but at the very same time I have some complaints about their small detailing. In this kind of projects that goes worldwide, internationally, into COP convention and Kyoto Protocol conventions as well, you have to have those small details. They are missing them for at this moment, but I wish that they will cover up in that area in a very short time, and they come up with a better solution there. For example, I would like to say that on other parts of the world, when they come up with an investment project, they actually not only showcase the lands, but they also showcase some of the infrastructures. Right now BDL don't have that, the infrastructures that they need, but as I have talked with their MD, they have suggested that they will have those infrastructures ready in 1 year or maximum 1.5 years. So I'm actually hoping that they abide by the plans and the executions and the timelines they have given us and every other parties or stakeholders involved. And when they can come up with those kind of infrastructures, I hope that those will be really something to showcase to the world and showcase to our people in the country as well. And hopefully that will attract many tourists, many shareholders that will come to these projects. And ecotourism has to be given one of the topmost priority, which I think until now in our country Bangladesh hasn't been given that much attraction that it needs to be given. So on that aspect I would say that
BDL has to also focus not only on the agro-based environmental zero carbon emission aspects, but they will also have to come up with the words and aspects like ecotourism, because ecotourism are the most important aspects of those COP conventions and Kyoto protocols that I mentioned earlier. So when you are tying the two of them, you'll have to say that yes, they are going in a direction, but still the direction has to be very much clarified, as there are details missing. So I wish them all the best. I wish them that they will come up with the solutions that they have said to us that they will give, and they abide by the timelines that they will come up with some infrastructures in 1.5 years and so. Nonetheless, they hosted us really good today, and we thank them for it, and I wish them nothing but best luck. Thank you. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাট বাংলায় যদি দুটি লাইন বলতেন যে আজকে এই ট্যুরটা কেমন এনজয় করছেন এবং এই পরিবেশ, ওয়েদার এবং সব কিছু মিলিয়ে কেমন লাগছে? আসলে ব্যক্তিগতভাবে আমি গত কয়েকদিন একটু ব্যক্তিগত কারণে আই ওয়াজন্ট দ্যাট মাচ উইথ দ্য নেচার, আমি প্রকৃতির সাথে এরকমভাবে মিশতে পারি নাই বা ওরকমভাবে। সো সেই জায়গা থেকে ইট ফেল্ট গুড, আমার ভালো লেগেছে। আর তাদের যে মানুষের সকল মানুষকে নিয়ে একটা পারিবারিক, এটাকে বলা যায় অনেকটা তারা চেষ্টা করেছে পারিবারিক আতিথেয়তাটাকে আনার। তো সেই পারিবারিক আতিথেয়তাটা এটা আসলে অনেক ভালো ছিল। অনেক মানে এটা ট্রেমেন্ডাস। এটার জায়গা থেকে কোনো কমপ্লেন আমি মনে করি না কারোর আছে। আর তারা সকালবেলা প্রত্যেকটা ব্যক্তির যারা যারা আমন্ত্রিত সবার আসলে ওইরকম ভাবে খোঁজ রেখেছে এবং সবার ভালো মন্দ যে মানে ওরা নাস্তা করছে কিনা বা ওদের বিভিন্ন পিঠা উৎসব ওই পার্টগুলোতে মানে ইয়ে করছে 8 থেকে 10 রকমের হার্বাল চা রেখেছে সব তারা। ধরনের জিনিসগুলো তারা এনজয় করছে কিনা তাদের এন্ড থেকে এনশিওর করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দিক ছিল ওদের এই ব্যাপারটা আসলেই ট্রেমেন্ডাস। আমি বলবো যে আসলে অনেক মাধুর্যপূর্ণ একটা পরিবেশ ছিল। এর জন্য থ্যাঙ্কস টু দ্যাম অল। আর বাতেন ভাইকে স্পেশালি, বাতেন ভাই আসলে অনেক গ্রাউন্ডেড একটা পারসন। সো আই উইশ হিম বেস্ট অফ লাক ফর হিজ টু প্রজেক্ট। আর এই ধরনের ডাউন টু দি আর্থ মানুষের থেকেই কিন্তু আমাদের এই বেস্ট প্রজেক্টগুলো আসে। তো এই কারণেই বলবো যে বাতেন সাহেবের মতো মানুষদের থেকে যেগুলো আসছে আমরা যেন এগুলো আমাদের নিজেদের মনেও ধারণ করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কাছে সেগুলো পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। রাকিব ভাই প্লিজ, আপনি আপনার এই ট্যুর সম্পর্কে কিছু বলুন, কেমন লাগলো ওভারঅল? তো সব তো ওনারা বলেছি, মানে ট্যুরটা তো ওভারঅল তো ভালোই লাগছে। ওকে, তো আমার হচ্ছে গিয়ে বেস্ট অফ লাক তাদের জন্য, আর কিছু না। শাওন হেয়ার ফাইনালি। অ্যান্ড আমি যেটা বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে, আমার টিম এখানে আছে সেজন্য আমি বিডিডিএলে আসতে পেরেছি, এটা আমার কাছে পরের বিষয়। সবচেয়ে বড় আনন্দের বিষয় এইটা যে যতদূর আমি জানি সৌমিক ব্রো উনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমি ফাইনালি একটা ইনজিউর্ড সিচুয়েশনে তারপরেও এখানে এসেছি শুধুমাত্র আমার টিম মেম্বাররা আছে বলে। এবং ডেফিনেটলি বিডিডিএল অনেক ভালো আপ্যায়ন করেছে, সব মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর কেটেছে। এবং এই এরিয়াটা যদি দেখাই অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কতটা সুন্দর সময় কাটাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন এবং আইকনিজ লিমিটেডের পাশে থাকবেন। সবাইকে খোদাহাফেজ জানাতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।